টেক্সাসের স্টারবেস থেকে মঙ্গলবার উৎক্ষেপণ করা হয় 400 ফুট লম্বা স্পেসএক্স স্টারশিপ রকেট। এটি ছিল স্টারশিপের নবম পরীক্ষামূলক মিশন এবং এবারই প্রথম ব্যবহার করা হয় পুরানো সুপার হেভি বুস্টার। তবে পরিকল্পনা অনুযায়ী হয়নি বুস্টারটির নিয়ন্ত্রিত অবতরণ। উৎক্ষেপণের কিছুক্ষণ পরই গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে 232 ফুট লম্বা বুস্টারটি এবং আকাশেই বিধ্বস্ত হয়। ধ্বংসাবশেষ পরে সাগরে। এতে বুস্টারটি পুনঃ ব্যবহারের পরিকল্পনায় বড়সড় একটা ধাক্কার মুখোমুখি হয়েছে স্পেসএক্স। অন্যদিকে স্টারশিপের ওপরের অংশেও কিছুটা সময় ধরে উপকক্ষপথে চলছিল, কিন্তু 30 মিনিট পরই নিয়ন্ত্রণ হারিয়ে নিজের কক্ষপথে তা ঘুরতে শুরু করে। ফলে বাতিল করা হয় সিমুলেটেড স্যাটেলাইট ছোড়ার পরিকল্পনা, যেখানে পেলোড ডোরস মেকানিজম পরীক্ষা করার কথা ছিল। নির্ধারিত সময়ের আগে স্টারশিপ পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই স্পেসএক্স জানায় তারা মহাকাশযানটির দিক নির্দেশনা হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত নির্ধারিত জায়গায় নামতে পারেনি মহাকাশযানটি। তবে আগের দুইবারের তুলনায় এবারের অভিযান অনেকাংশেই সফল হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।